ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর থেকে দেশের ফুটবলে শুরু হয়েছে এক নতুন জোয়ার। বিশ্বমঞ্চের অভিজ্ঞতা এবার বাংলাদেশের মাঠে। গত মার্চে ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছে এই মিডফিল্ডারের, আর তারপর ধরে বাংলাদেশ জার্সি গায়ে জড়াতে যাচ্ছে আরও দুই প্রবাসী ফুটবলার, ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম এবং কানাডা প্রবাসী সামিত সোম। এই বদলের হাওয়ায় নেতৃত্ব দিচ্ছেন বাফুফের নতুন সভাপতি তাবিত আওয়াল। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গনেও এসেছে দৃশ্যমান পরিবর্তন। একের পর এক চমক দেখাচ্ছেন নতুন সভাপতি। বিদেশ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে টানতে শুরু করেছেন তিনি। ফুটবল উন্নয়নের এই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতন বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেয়েছে অফিসিয়াল ফুটবল পার্টনার। জাপানের বিখ্যাত ফুটবল প্রস্তুতকারক প্রতিষ্ঠান মল্টেন কর্পোরেশনের সঙ্গে 3 বছরের চুক্তি করেছে বাফুফে। এই চুক্তির আয়তায় 2000 বল কিনবে ফেডারেশন, পাশাপাশি আরও 2000 বল দেবে মল্টেন, একেবারেই বিনামূল্যে। সোমবার বিকালে বাফুফে ভবনে কনফারেন্স রুমে চুক্তির স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি নাসির শাহরিয়ার জাহাদি, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ফারহাদ করিম এবং মল্টেন গ্রুপ কর্পোরেশন এশিয়া গ্রুপ লিডার তাকাশি ওয়াজাকি। এই চুক্তি শুধু একটি স্পন্সরশিপ নয়, এটি বাংলাদেশ ফুটবলের জন্য এক নতুন যুগের সূচনা। জাতীয় দলের মনোনয়নের পাশাপাশি ঘরোয়া ফুটবলেরও প্রভাব পড়বে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। ফুটবলের স্বপ্ন এগিয়ে চলেছে নতুন দিগন্তে, আর এই পথ চলায় প্রত্যাশা শুধু একটাই, বাংলাদেশের ফুটবল আবার জেগে উঠুক গৌরবময় নতুন ভোরে। ডেস্ক রিপোর্ট, সিটি নিউজ, চট্টগ্রাম।